আমি তো বলবো না, কি করে বুঝবি? দেখ কেমন দিল। কিচ্ছু নেই, আমি তো থেরাপিস্ট, আমি সব জানি। ও বসে বসে আমি সব শুনি। বলুন তারপর। তারপর কি হলো? বছরের সেলিব্রেশনে আমরা আজকে রয়েছি, কিন্তু সাহেবদা সুস্মিতার বদলে আমরা বলবো শিক্ষক এবং টিচার এবং স্টুডেন্টকে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এই অবস্থায়। তাই তো তুমি অনেক কিছু শিখে গেলে, কানের দুল পরানো, বাচ্চা মানুষ করা, লোক পড়ে গেলে তাকে ধরা, আর কি শিখলে সাহেবদা? এরকম প্রচুর শিক্ষা রয়েছে আমার জীবনে, সেগুলো সব শিখেছি এখান থেকে, বিশেষ করে ওর জন্য। দাদা বিরিয়ানিটা রেখে দেবেন আমারটা। নিয়ে চলে গেল, দেখলে তো তোমার জন্য আমার বিরিয়ানিটা চলে গেল। রান্না করে খেয়ে নেবে, তাড়াতাড়ি বলি। হ্যাঁ অনেক কিছু শিখেছি আমরা, খুব ভালো লেগেছে। 1 বছর খুব ভালো কেটে গেছে আমাদের, খুব সুন্দর। তাড়াতাড়ি বলছি। সিরিয়াস না। দেখো 1 বছর দেখতে দেখতে কেটে গেল। মানে আমার এখনো মনে আছে, তোমরা যখন প্রেস কনফারেন্সের লঞ্চের সময় এসেছিলে, এই জায়গাটাতেই আমাদের লঞ্চের প্রেস কনফারেন্সটা হচ্ছিল, এবং তার কিছু ভিডিও আর এখনের প্রেস কনফারেন্সের কিছু ভিডিও ফ্যান্সরা এরকম এডিট করে মানে আপলোড করেছে, সেগুলো আমরা পেয়েছি। এবং সেখানে আমরা দেখলাম যে মানে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, ওর মধ্যে আমার মধ্যেও অনেকটা। হ্যাঁ একদম চুপ। সেখান থেকে মানে এখন শান্ত মিনার দুটো হয় না, আমি এখনো শান্ত হতো না, তোমার তো শান্ত মেয়ে হতো না, কিন্তু এখন তোমার তো অশান্ত কেউ নেই, দুরন্ত। হ্যাঁ, তো ওই দেখতে দেখতে 1 বছর কেটে গেল, জানো তো। এবং সত্যি কথা বলতে গেলে কিন্তু এত মানে একটা এমন সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে, এবং এই কাজটার প্রতি না একটা অদ্ভুত আর স্পিরিচুয়াল কানেকশন চলে এসছে। মানে কি বলবো, আত্মিক একটা টান তৈরি হয়ে গেছে, যার ফলে কখনো এরকম মনে হয় না যে ও আবার কাজ করতে হবে, আবার সকালে উঠতে হবে, আবার যেতে হবে। চলেই আসতে তো হবে। এখানে চলে এলাম, খাওয়া দাওয়া হচ্ছে, শুটিং হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, এইসব কিছুর মাঝখান থেকে 1 বছর দুম করে কেটে গেল। এবং যেটা তখনও জিজ্ঞাসা করছিলাম, যে তোমরা দুজনেই বলে ভীষণ ইমোশনাল, জানি এতটা অ্যাটাচমেন্ট বোধহয় সব জায়গায় তৈরি হয় না। মানে এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে, সেটা বোধহয় সব জায়গায় তৈরি হয় না। এটা আমি ঠিক বলতে পারবো না। এখন আমার মানে বহু বছর পর টেলিভিশনে ফিরলাম, এবং ফিরে আমার একটু অবাকই লাগতো যখন টেলিভিশন করতাম না, যে কি মানুষের কান্নাকাটি করছে এসব শেষ দিনে, কেন করছে। কিন্তু এখন বুঝতে পারছি সত্যি একটা তো কি বলবো, একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়েই যায় বোধহয় কোথাও একটা। সুস্মিতা খালি হেসেই যাবে, আজকে কিছু বলো। অনেক কথা বলে নিয়েছি, আর খিদে পেয়ে গেছে। 1 বছর সত্যি আমাদের টিমটা ভীষণ ভীষণ ভালো, এবং টিমের সবাই আমার মনে হয় খানিকটা একই রকম। মানে কেউ কারোর এনার্জি কখনো 1%ও ড্রপ করে না, সবাই সবসময় আরে চলো যাই, সিন করতে হবে, রেডি, চলো যাই। আর সুমন্ধা থাকে চলো, তো সবারই এনার্জি লেভেলটা আমার মনে হয় সেম। তো সেই জন্য পুরো বন্ডিংটা, আমাদের পুরো টিমটা এতটা কানেক্টেড। আচ্ছা, যেহেতু কথা আজকে একটা না বলা কথা যদি একে অপরকে বলে, যেটা বলা হয়নি কখনো, বা সেটা মজা করে হোক, মিষ্টি করে হোক। না বলা কথা হ্যাঁ একটা আছে, যেটা সুস্মিতা জানে না। সেটা হচ্ছে যে ও তো মাটন খায় না, কিন্তু ওকে বহুবার আমি না বলে মাটন খাইয়ে দিয়েছি। সেটাও জানে না, কিন্তু আমি খাইয়ে দিয়েছি। এটা জানে না সুস্মিতা, বুঝতেই পারেনি, অনেকবার খাইয়ে দিয়েছি, জানে না। তারপর থেকে এখন লিটারালি খেলে পরে ভালো লাগবে। সত্যি জানতো না সুস্মিতা আমি মাটন খাই না। এরপর কি বিশ্বাস করবে সাহেবদাকে? এবার থেকে সবসময় জিজ্ঞেস করে খাবো। আরে দেখলে পারবো না, আমি তো বলবো না, কি করে বুঝবি? দেখ কেমন দিল। এবার আর সুস্মিতা কি বলবে সাহেবদাকে, এটা না বলা কথা? এই রে, এরকম কিছু নেই। মানে প্রতিদিন আমি প্রচুর কথা জমিয়ে রাখি, আর বলছি প্রচুর কথা জমিয়ে ফেলেছি, বলবো দাঁড়াও, সব বলে দিই প্রতিদিনই। কিছু না কিচ্ছু নেই, আমি তো থেরাপিস্ট, আমি সব জানি। ও বসে বসে আমি সব শুনি। বলুন তারপর। তারপর কি হলো? সলিউশন তো যাই হোক, আমরা শেষ করবো। এরকম ভাবে চলতে থাকুক। গৌরবময় 1 বছর নয়, যদি গৌরবময় কথাটা সাহেবদার একটু এটা সুস্মিতা বলবে, আমি বলবো না। 1 বছর সাহেবময় 1 বছর। সাহেবদা কলার টলা তোলো। বাবা দরকার নেই, বিশেষ করে কষ্টে কেঁদেই ফেলেছে ছেলে। শেষ করবো, শেষে কি বলবে দর্শকদের? 1 বছর কেন, 10 বছর আর অনেক বছর চলুক। নিশ্চয়ই একদমই তাই। সেটাই চাইবো যে যেরকম ভাবে 1 বছর এতটা ভালোবাসা, এতটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, আগামী দিনে আপনারা এরকমভাবেই পাশে থাকবেন, এবং আমরা
অক্লান্ত পরিশ্রম করছি এই শোটাকে ভালো করার জন্য, আপনাদের কাছে একটা ভালো শো প্রেজেন্ট করার জন্য, এবং সেইটা আমরা 100% 200% চালিয়ে যাব সবসময় একদমই। এবং অলওয়েজই চেষ্টাটা থাকবে যে আপনাদের যেই প্রত্যাশাটা, যেই এক্সপেকটেশনটা আমাদের প্রতি তৈরি হয়েছে, সেটা যেন কখনো আমরা লেট ডাউন না করে দিই। তো সেইভাবেই কাজ করব, পাশে থাকবেন, আর কি বলবো। থ্যাংক ইউ।